সরকারের ভুলের খেসার দিচ্ছে সিলেট অঞ্চলের মানুষ। রিজভি। বিএনপি দেশটাকে শ্রীলঙ্কা বানানোর চেষ্টা করেছে। ওবায়দুল কাদের। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন থাকছে বিস্তারিত। সরকারের ভুলের খেসার দিচ্ছে সিলেট অঞ্চলের মানুষ। রিজভি। সরকারের অপরিকল্পিত উন্নয়ন কর্মকাণ্ডের কারণে সিলেট অঞ্চলে প্রতিবছর বন্যা হচ্ছে বলে অভিযোগ করেছেন বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভি। তিনি বলেছেন, বৃহত্তর সিলেট, রংপুর ও ময়মনসিংহে পানিবন্দী মানুষের কাছে এখনও কোনো ত্রাণ পৌঁছায়নি। আজ বৃহস্পতিবার রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে রুহুল কবির এসব অভিযোগ করে। রিজভি বলেন, সিলেটে হাওর উন্নয়নের নামে চলছে অপরিকল্পিত কর্মকাণ্ড। বাঁধ দিয়ে নদীর স্বাভাবিক গতিপ্রবাহকে বাধাগ্রস্ত করা হয়েছে, যে কারণে বন্যার প্রকোপ বৃদ্ধি পেয়েছে। সরকারের ভুল নীতির খেসার দিতে হচ্ছে বন্যা উপদ্রুত মানুষদের। প্রতিবছর বন্যায় ব্যাপক ক্ষয়ক্ষতির পরও সরকারের উদাসীনতা বিস্ময়কর বলে মন্তব্য করেন রিজভি। তিনি বলেন, বৃহত্তর সিলেট অঞ্চলে বন্যা ও ধ্বংস সমার্থক হয়ে উঠেছে। রংপুর ও ময়মনসিংহ বিভাগের অবস্থাও সঙ্গীন। বৃহত্তর সিলেট, রংপুর ও ময়মনসিংহে পানিবন্দী মানুষের কাছে কোনো ত্রাণ পৌঁছায়নি। একই অঞ্চলে প্রতিবছর বন্যা হওয়ার পরেও আর্লি ওয়ার্নিং সিস্টেম, আগাম সতর্কতা ব্যবস্থা গড়ে তুলতে সক্ষম হয়নি সরকার। দুর্বৃত্ত, সন্ত্রাসী আর সিন্ডিকেট বাংলাদেশকে দখল করে নিয়েছে দাবি করে বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব আরও বলেন, কোরবানির পশুর চামড়া এবার বিক্রি হয়নি। আড়তদারেরা কোরবানির পশুর চামড়া ফিরিয়ে দিয়েছে। এটাও সিন্ডিকেটের কারসাজি। গরিবের হককে বঞ্চিত করে সিন্ডিকেটওয়ালারা কৌশলে চামড়াকে মূল্যহীন করেছে। যখন কোনো জবাবদিহি থাকে না, তখন সব খাতি সরকারের দোসররা নিয়ন্ত্রণ করে। প্রতিবছর ২০ জুন আন্তর্জাতিক শরণার্থী দিবস পালিত হয়। দিবসটি প্রসঙ্গে রুহুল কবির বলেন, বাংলাদেশে প্রধান শরণার্থী সমস্যা রোহিঙ্গা। প্রায় ১২ লাখ রোহিঙ্গা নিপীড়নের শিকার হয়ে মিয়ানমার থেকে বাংলাদেশে আশ্রয় নিয়েছে। রোহিঙ্গা ক্যাম্পে এখন মানবিক বিপর্যয় দেখা দিয়েছে। নতজানু সরকার তাদের নিজ দেশে ফেরাতে কার্যকর কোনো উদ্যোগ নিতে পারেনি। বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব বলেন, ভূমধ্যসাগর পাড়ি দিয়ে ইউরোপে পৌঁছাতে গিয়ে বাংলাদেশের অনেক তরুণের শ্লীলসমাধি হচ্ছে। বাংলাদেশের কোটি তরুণ এখন বেকার। অনেক তরুণ কর্মসংস্থানের সুযোগ না পেয়ে দেশ ছেড়ে ভূমধ্যসাগরসহ বিভিন্ন সাগর পাড়ি দিতে গিয়ে প্রাণ হারাচ্ছে। বহু সংখ্যক বাংলাদেশী এখন নিজ দেশেই পরবাসী। ভিন্ন রাজনৈতিক মতের কারণে নিপীড়ন ও অত্যাচারের শিকার হচ্ছে। বিএনপি দেশটাকে শ্রীলঙ্কা বানানোর চেষ্টা করেছে। ওবায়দুল কাদের। মূল্যস্ফীতির কারণে ঈদ ব্যাহত হয়েছে, বিএনপির এ তথ্য ঠিক নয় মন্তব্য করে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সড়ক পরিবহন মন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, সমালোচনা করে বিএনপি সহ তাদের সমর্থকরা দেশটাকে শ্রীলঙ্কা বানিয়ে ফেলার চেষ্টা করেছে। তিনি বলেন, মূল্যস্ফীতি আছে, তবে প্রধানমন্ত্রী শেখ হাসিনা এটা কমাতে চেষ্টা চালিয়ে যাচ্ছেন। মঙ্গলবার ধানমন্ডির আওয়ামী লীগ সভাপতির রাজনৈতিক কার্যালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলে। মূল্যস্ফীতির মধ্যেও দেশে ১ কোটি ৪ লাখের বেশি গরু কোরবানি হয়েছে বলে তিনি মন্তব্য করে। ঈদের দিনেও সরকারের বিরুদ্ধে বিএনপির অপপ্রচার বন্ধ থাকেনি অভিযোগ করে ওবায়দুল কাদের বলেন, আওয়ামী লীগের পক্ষ থেকে তাদের বিরুদ্ধে কোনো বক্তব্য দেওয়া হয়নি। মিয়ানমারের বিষয়ে মির্জা ফখরুলকে চ্যালেঞ্জ করে ওবায়দুল কাদের বলেন, বাংলাদেশের সার্বভৌমত্বের কোথায় আঘাত হানা হচ্ছে? অনুপ্রবেশকারীরা চলে গেছে, জাহাজও সরে গেছে। দুর্নীতির বিরুদ্ধে জিরো টলারেন্স নীতির ঘোষণা দিয়েছেন শেখ হাসিনা এবং দুদককেও স্বাধীন করেছেন তিনি। যতই প্রভাবশালী হোক, দুর্নীতি করলে কারও ছাড় নেই। বিএনপি শ্বাস নামলে এমন কোনো পদক্ষেপ দেখা যায়নি। ফখরুলদের ফাঁদে পড়ব কেন? কাদের। আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, ফখরুল সাহেব যুদ্ধে জড়াতে চান, আমরা সেই ফাঁদে পড়ব কেন? তিনি বলেন, বিরোধী দলের একটা ভাষা আছে। সরকারে যারা থাকে তারা নতজানু থাকে। এটা বিরোধী দলের একটা কমন ভাষা। কিভাবে নতজানু, এটা একটু ফখরুল সাহেব ব্যাখ্যা করে বলুক। বিএনপি নেতা ফখরুল ইসলাম আলমগীর সহ বিরোধী দলের নেতারা অভিযোগ করেন, মিয়ানমার ইস্যুতে সরকার নতজানু নীতি অবলম্বন করছে। এ বিষয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে বুধবার সচিবালয়ে নিজ দফতরে তিনি কথা বলে। ওবায়দুল কাদের বলেন, সেন্ট মার্টিনে যে গুলিটা আসছে এটা মিয়ানমার সরকারের নয়। এটা আরাকানের যে রেবেলরা আছে তাদের। সেখানে যে জাহাজের কথা বলা হচ্ছে সেটা তারা সরিয়ে নিয়েছে। তিনি বলেন, আমরা ক্ষমতায় আছি। ২৫ আগস্ট যখন রোহিঙ্গারা স্রোতের মতো আসছিল, তখনও তারা কখনো কখনো আকাশসীমা অতিক্রম করেছিল। তখন আমাদের প্রধানমন্ত্রী ওয়াশিংটনে, আমি ১ মাস কক্সবাজারে ছিলাম। তখন প্রধানমন্ত্রী প্রতিটি বাহিনীর প্রধানকে ফোন করে বলতেন, কোনো অবস্থাতেই আমরা যেন যুদ্ধে লিপ্ত না হই। মিয়ানমারের সঙ্গে আমরা আলাপ আলোচনা করব, আলোচনা করে সমাধান করব। আমরা যুদ্ধে জড়াব না। এটা আমাদের দেশের জনগণের চাওয়া। এখন ফখরুল সাহেব যুদ্ধে জড়াতে চান, আমরা সেই ফাঁদে পড়ব কেন? ওবায়দুল কাদের বলেন, আমরা সরকারে আছি, আমাদের দায়িত্ব আছে।
কর্তব্য আছে। সার্বভৌমত্ব চলে গেলে আমাদেরই ব্যথা লাগবে বেশি। কারণ এই জাতির মুক্তিযুদ্ধের সঙ্গে, মুক্তিযুদ্ধের পূর্ব প্রস্তুতি, স্বাধিকার লড়াইয়ের সঙ্গে আমরা ওতপ্রোতভাবে জড়িত। তিনি বলেন, মুক্তিযুদ্ধের সময় ফখরুল সাহেব কি করেছেন জানি না। কোন সেক্টরে যুদ্ধ করেছেন সেটাও জানি না। এসব কথা বলে লাভ নেই। সার্বভৌমত্ব লঙ্ঘিত হলে আলাপ আলোচনার সীমা যদি কেউ পেরিয়ে যায়, সত্যিই যদি তারা আক্রমণে আসে, আমরা কি বসে থাকব? আমরা বসে বসে আঙুল চুষব? আমাদেরও পাল্টা আক্রমণ করতে হবে। আমরা তো এখনো আক্রমণ দেখিনি। ওদের অভ্যন্তরীণ অনেক সমস্যা আছে। আমরা সীমান্তে আছি, গুলি এসে লাগতেই পারে। গুলির আওয়াজ হতে পারে। এটা সার্বভৌমত্বের লঙ্ঘন নয়। এটা ওদের অভ্যন্তরীণ সমস্যা। সেখান থেকেই হচ্ছে। সেটার জন্য আমরা কেন মিয়ানমার সরকারকে দায়ী করব? আমরা যতদিন সম্ভব শেষ পর্যন্ত আলাপ আলোচনার দরজা খোলা রাখব। সিলেট অঞ্চলে বন্যা ও ধ্বংস সমার্থক হয়ে উঠেছে রিজভী। বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী আহমেদ বলেছেন, বৃহত্তর সিলেট অঞ্চলে যেন বন্যা ও ধ্বংস সমার্থক হয়ে উঠেছে। পাহাড়ি ঢল ও মেঘভাঙা বৃষ্টিপাতে সিলেট, সুনামগঞ্জ ও মৌলভীবাজার অঞ্চলে বন্যা ধ্বংসের তাণ্ডব চালাচ্ছে। তিনি বলেন, বহু মানুষ, বসতবাড়ি, ক্ষেতখামার প্রচণ্ড ক্ষতির সম্মুখীন হয়েছে। তলিয়ে গেছে হাসপাতাল, শিক্ষা প্রতিষ্ঠান, অফিস কাছারি, ভেসে গেছে পুকুরের মাছ ও ক্ষেতের ফসল। বৃহস্পতিবার রাজধানীর নয়া পল্টনের কেন্দ্রীয় কার্যালয়ে অনুষ্ঠিত নিয়মিত সংবাদ সম্মেলনে রিজভী আহমেদ এসব কথা বলে। সিলেটে জলধারা বর্ষণে মনে হয় যেন পৃথিবী ভেসে যাচ্ছে। প্রতিবছর পুন পুন বন্যায় ব্যাপক ক্ষয়ক্ষতিসহ প্রচণ্ড তাণ্ডবে সরকারের উদাসীনতা বিস্ময়ক, বলেন রিজভী। তিনি উল্লেখ করেন, দেশের ভেতরের বৃষ্টি ও উজানের ঢলের পানিতে দিশেহারা মানুষ কোথাও নিরাপদ আশ্রয় পাচ্ছে না। ঘরের ভেতর উঁচু মাচা করার পরেও টিকতে পারছে না। উত্তর পূর্বাঞ্চলের রংপুর ও ময়মনসিংহ বিভাগের অবস্থাও মারাত্মক সঙ্গীন বলে জানান রিজভী। তিনি বলেন, উজানের ঢল প্রবল গতিতে নেমে আসায় সিলেট ও রংপুর বিভাগের নদীগুলো উপচে দুই পাশে প্রবল বন্যার সৃষ্টি হচ্ছে। লাখ লাখ মানুষ পানিবন্দী হয়ে পড়েছে। তিনি অভিযোগ করেন, সরকারের ভুল নীতির খেসার দিতে হচ্ছে আজ বন্যাউপদ্রুত মানুষদের। বিশেষজ্ঞদের অভিমত, সিলেটের হাওর উন্নয়নের নামে চলছে অপরিকল্পিত কর্মকাণ্ড। নদীতে বাঁধ দিয়ে স্বাভাবিক গতি প্রবাহকে বাধাগ্রস্ত করার কারণেই বন্যার প্রকোপ বৃদ্ধি পেয়েছে। একই অঞ্চলে প্রতিবছর বন্যা হওয়ার পরেও আর্লি ওয়ার্নিং সিস্টেম গড়ে তুলতে সক্ষম হয়নি সরকার। রিজভী বলেন, সুপরিকল্পিত উন্নয়ন নেই বলেই বাংলাদেশের বায়ু ক্রমাগতভাবে দূষিত হচ্ছে। বৃহত্তর সিলেট, রংপুর ও ময়মনসিংহে পানিবন্দী মানুষের কাছে কোনো ত্রাণ পেছায়নি। এক অসহায় বিপন্ন অবস্থায় দিন কাটাচ্ছে লাখ লাখ বন্যা উপদ্রুত মানুষেরা। তিনি উপদ্রুত অঞ্চলে বিএনপির সব স্তরের নেতাকর্মীদের বন্যাদুর্গতদের পাশে দাঁড়ানোর জোর আহ্বান জানান।